বিশ্বকাপে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন নাকি রেফারিংয়ের বিতর্ক? মাঠের 90 মিনিট শেষ হলেও এই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা ফুটবল বিশ্ব। মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ পরবর্তী আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসিরা নন, বরং ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের এবং VAR এর একাধিক সিদ্ধান্ত। পরাজয়ের পর শুধু ক্ষোভ প্রকাশেই থেমে থাকেনি মিশর। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। তাদের দাবি, ম্যাচের দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি ফলাফলে প্রভাব ফেলেছে। প্রথম অভিযোগ, মোস্তফা জিকর করা গোল VAR এর মাধ্যমে বাতিল করা। দ্বিতীয় অভিযোগ, আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে হামদি ফাতির ওপর হওয়া কথিত ফাউল যথাযথভাবে পর্যালোচনা করা হয়নি। একই সঙ্গে পুরো রেফারিং টিমকে টুর্নামেন্টের বাকি ম্যাচ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছে মিশর। তবে এখানেই শেষ নয়। মিশরের প্রধান কোচ হোসাম হাসান আরও গুরুতর অভিযোগ করে বলেন, ম্যাচের ফল যেন আগেই নির্ধারিত ছিল। Not fair. The world not fair. যদিও এই দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। এদিকে এখন পর্যন্ত মিশরের অভিযোগের বিষয়ে ফিফাও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে রেফারিং নিয়ে একমত নন ফুটবল বিশেষজ্ঞরাও। ইংল্যান্ডের সাবেক প্রিমিয়ার লিগ রেফারি অ্যান্ডি ডেভিসের মতে VAR এর হস্তক্ষেপ এবং মিশরের গোল বাতিল দুটি ফুটবলের নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্ত। তার ব্যাখ্যা, বিল্ড আপে স্পষ্ট ফাউল থাকলে সেই আক্রমণ থেকে হওয়া গোল বাতিল করারই নিয়ম। তবে সাবেক ফিফা রেফারি মার্কিন ক্ল্যাটেনবার্গ এবং সাবেক প্রিমিয়ার লিগ অফিসিয়াল গ্রাহাম স্কটের মত ভিন্ন। তাদের মতে VAR অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করেছে এবং গোল বাতিল করার মতো স্পষ্ট অপরাধ সেখানে ছিল না। এদিকে বিতর্ক আরও বেড়েছে ফিফার রেফারি নিয়োগ নিয়েও। ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারির দল এবং আর্জেন্টিনার ম্যাচে ফরাসি রেফারি নিয়োগ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন দেশের সাংবাদিকরা। তাদের মতে ফিফা চাইলেই এ ধরনের সম্ভাব্য বিতর্ক সহজেই এড়াতে পারত। তবে সব মিলিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে এখন মাঠের ফুটবলের পাশাপাশি সমান তালে চলছে রেফারিং বিতর্ক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফিফা কি মিশর অভিযোগের তদন্ত করবে নাকি এই বিতর্কও সময়ের সাথে হারিয়ে যাবে? আর আলোচনায় থাকবে শুধু আর্জেন্টিনার সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। আশিকুর রহমান, দিগন্ত স্পোর্টস।